মুখ্যমন্ত্রী বলেছিলেন রথযাত্রার আগে থেকেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ। সেই মতো শুক্রবার থেকে সূচনা হলো দীঘা জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ। আর শুরুটা হলো খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকা ভবানীপুর থেকেই, তাও সেই ওয়ার্ড থেকে যেখানে গত লোকসভা ভোটে প্রায় 4000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। ওয়ার্ডের মধ্যে 5টি ওয়ার্ডে এগিয়ে ছিল বিজেপি, আর তার মধ্যে সব থেকে বেশি যে ওয়ার্ডটিতে বিজেপির লিড ছিল তা হলো ভবানীপুরের এই 70 নম্বর ওয়ার্ড, যেখানে প্রায় 3500-এরও বেশি ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। আর সেই ওয়ার্ড দিয়েই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ শুরু হলো। ভবানীপুরে 70 নম্বর ওয়ার্ডে বহু সংখ্যক অবাঙালি হিন্দুদের বসবাস। শুক্রবার বাড়ি বাড়ি ঘুরে কাউন্সিলর অসীম বসু শুধু প্রসাদ বিতরণই করলেন না, এলাকাবাসীর সঙ্গে জনসংযোগ সারলেন গুজরাতি ভাষায় কথা বলে। প্রসাদ বিতরণকে কেন্দ্র করে বাসিন্দাদের থেকে মিলছে সদর্থক সাড়া। অ্যাকচুয়ালি আমাদের খাবার যা প্রবলেম, তো ওই জন্য ওখানে আমরা যেতে চাই না। এখনই বলছে কি ভেজ আছে, তখন আমরা এখনই যাবার চেষ্টা করব আর যাব। আমাদের খুবই ভালো লাগছে। জয় জগন্নাথ, সেটা আমি বলবো। আমি দীঘাও গিয়েছি, এখন জগন্নাথ মন্দিরে শুনেছি, আমার খুব ভালো লাগছে। আমি ভাবছি যে আমি তাড়াতাড়ি ওখানে যাই, আর যাব, নিশ্চয়ই যাব। কাউন্সিলর যদিও এই প্রসাদ বিতরণের সঙ্গে রাজনীতিকে জুড়তে রাজি নন, তার কাছে এটা নিছকই জনসেবা। কিন্তু ভোটের অঙ্ক অন্য কথা বলছে। 2024 সালের লোকসভা ভোটে ভবানীপুরে আশানুরূপ ফল হয়নি তৃণমূলের। ভবানীপুরের মধ্যে 8টি ওয়ার্ডের মধ্যেই 5টিতে এগিয়েছিল বিজেপি, মাত্র 3টি ওয়ার্ডে লিড পেয়েছিল তৃণমূল। 63, 70, 71, 72 ও 74 নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। 73, 77 ও 82 নম্বর ওয়ার্ডে এগিয়েছিল তৃণমূল। 70 নম্বর ওয়ার্ডে বিজেপি এগিয়েছিল 3865 ভোটে। 26-এর নির্বাচনের আগে হিন্দু ভোট এক কাট্টা করার কৌশল নিয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে ভবানীপুরে অবাঙালি হিন্দুদের সংখ্যাধিক্য কি চাপ বাড়াচ্ছে তৃণমূলের? সেই কারণেই কি হিন্দু ভোটারদের মন পেতে প্রসাদ বিতরণকে হাতিয়ার করতে চাইছে শাসক দল? তো ডেফিনেটলি কোনো একটা জায়গায় হয়তো আমাদের কোনো জায়গায় তাদের মনে হয়েছে যে না, এই কাজের জায়গাটায় হয়তো তারা সন্তুষ্ট হয়নি, সেই জন্য ভোট কম পেয়েছি। এবছর অন্যরকম। লোকসভায় এই 70 নম্বর ওয়ার্ডেই প্রায় 4000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। বিধানসভা ভোটের আগে ভবানীপুর ক্ষতে প্রলেপ লাগাতেই কি এই প্রসাদ বিতরণের কৌশল তৃণমূলের? প্রশ্ন তুলছে বিরোধীরা। ভবানীপুর কেন্দ্রে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী জয়লাভ করবে। আমি বলছি, গজাই খাওয়ান আর ললিপপি খাওয়ান, কোনো লাভ নেই। জগন্নাথদেব মনস্থির করে ফেলেছেন বঙ্গোপসাগরে বিসর্জন। আগের নির্বাচনে হয়তো কেউ ভুল বুঝে অন্য জায়গায় ভোট দিয়েছিলেন, তারাও ক্রমশ অনুভব করছেন যে উন্নয়নটা মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন। 26-এর নির্বাচনে খোদ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় কোনো রকম অঘটন আটকাতেই কি ভবানীপুর থেকে প্রসাদ বিতরণের সূচনা হলো? ভোটের অঙ্ক কষেই কি সবার আগে ভবানীপুরের বাসিন্দাদের কাছে পৌঁছে গেল দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ? দেবারতী ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।